মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস ওয়ার্ল্ড। আজ হচ্ছে শুক্রবার। আজকে থেকে আবার একটা নতুন উইক শুরু হয়ে গেল। সময় এখন ঘড়িতে বাজে 8:35 বেজে গেছে। এতক্ষণ নিচে ছিলাম, স্নান সেরে বা ঘরের সব কাজ কমপ্লিট করে বাইবেলও পড়া হয়ে গেছে। এবার ওপরে যাব, ওপরে গিয়ে হব রেডি। ছুটির দিনটা কিভাবে কেটে যায় সত্যিই বুঝতে পারি না। কালকে সারাটা দিন তো তোমরা দেখতেই পাবে কিভাবে কেটে গেল। মানে টাইম হাতে একদমই থাকে না, সারাটা দিন সব করে চলে যায়। আর তারপরে যদি আবার সেটা শীতকাল হয় তাহলে আরো বেশি ডিফিকাল্ট হয়। এনিওয়েজ, চলো এখন ওপরে যাই, ওপরে গিয়ে ঝটপট রেডি হই। তো ঘড়িতে বাজছে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। এতক্ষণ রেডি হলাম, রেডি হয়ে এবার বেরোনোর। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের আমার ড্রেসটা। আজকে কুর্তি আর লেগিংস পরেছি, টোটালি ফর্মালি রেখেছি আজকে। আর ওপরে আমার মনে হয় না শীতবস্ত্রর আজকে আর দরকার আছে, ঠান্ডাটা চলেই গেছে বলা যায়। তো এখন চলো ঝটপট নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে বেরোতে হবে, কারণ টাইমের মধ্যে অফিসেও ঢুকতে হবে। তো এবার ঝটপট করে নিই ব্রেকফাস্টে আছে আজকে ছাতু, মুড়ি, কলা, গুড় দিয়ে। তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে দেন বেরোবো। 10:05 হয়ে গেছে। আজকে অফিসে ঢুকতে অনেকটাই লেট হয়ে যাবে। তো ব্রেকফাস্ট করে এই জাস্ট বেরোলাম। এবার ঝটপট গিয়ে আগে দেখি বাস অটো কি পাই, কারণ এমনি লেট হয়ে গেছে, আরো লেট হয়ে যাবে। তো দেখা যাক, আগে চলো গিয়ে আগে বাসে উঠি। দেন বাধ্য হয়ে অটোয় উঠতে হলো, বিকজ যেহেতু বেরোতে লেট হয়েছিল সেই জন্য বাসগুলো মিস করে গেছিলাম অন টাইমে থাকলে যেগুলো পাই। তো বাধ্য হয়েই অটো করেই যেতে হলো। অটো করে গেলে মেন যে প্রবলেমটা হয়, 3বার ব্রেক করে করে অটো চেঞ্জ করতে হয়। পৌঁছে গেছি পৈলানে, দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন অলরেডি 5 মিনিট লেটে চলছি আমি। এখান থেকে আবার রিক্সা ধরতে হবে, রিক্সা ধরে যাব সাইডে। এমনি 5 মিনিট লেটেই চলছি, কি যে করবো জানি না। আপাতত এখন চলো আগে ঝটপট রিক্সা ধরে তাড়াতাড়ি সাইটে পৌঁছে গেছে। তো পৌঁছে গেলাম সাইটে। এখন এটাই আমার ঘর বাড়ি হয়ে গেছে আবার 1 মাসের জন্য। তো ঝটপট এখন গিয়ে অফিসে ঢুকি। কালকে সারাটা দিন অফ ছিল, মানে উইক অফ ছিল, সাইটে আসেনি। তো প্রচুর কাজ সাইটে পেন্ডিং থাকবে। তো গিয়ে বসে একটু ফ্রেশ হয়ে কাজ শুরু করে দিতে হবে, কারণ প্রচুর কাজ পেন্ডিং থাকবে। তো পেন্ডিং কাজ রেখে দিয়ে লাভ নেই। তো ঝটপট গিয়ে আগে কাজটা শুরু করি। তো বসে সব কাজ শুরু করে দিলাম। প্রচুর পেন্ডিং কাজ ছিল, অনেকগুলো কল করার ছিল, সেগুলো করলাম। দেন সিআরএম এ লিড শিফটিং হচ্ছিল, তার জন্য মেল করলাম। আদার্স কলিং করার ছিল, সিনিয়রকে কল করে রিপোর্ট দেওয়ার ছিল। তো সেই সব কাজই কমপ্লিট করতে শুরু করে দিলাম। বসবো এবার খেতে, খিদে পেয়েছে প্রচন্ড। প্লাস সকাল থেকে একটার পর একটা প্রবলেম সলভ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না। এবার একটু লাঞ্চটা সেরে নিই, লাঞ্চটা সেরে দেন আবার কাজে বসবো, বিকজ কাজও কমপ্লিট করতে হবে। অনেকগুলো পেন্ডিং কাজ পড়ে আছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। তো ঝটপট এখন লাঞ্চ সেরে নিই। লাঞ্চে কি দিয়েছে একবার দেখি। আচ্ছা, ডিমের ঝোল, ঠিক করে আটকায়নি মার টিফিন কৌটোটা, ঝোল সব পড়ে গেছে। আর পোলাও এই দিয়েছে করে মা। এত তাড়াতাড়ি মা যে পোলাওটা বানিয়ে দিয়েছে সেটাই মানে আনবিলিভেবল হয়ে গেছিল।
তো এখন চলো ঝটপট আগে লাঞ্চটা সেরে নিই। তো ঘড়িতে বাজছে এখন 5:15। এতক্ষণ সব কাজ কমপ্লিট করলাম, করে এইবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি তো যাব, বাট বাড়ি যাওয়ার আগে কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো করতে হবে, যেমন প্যাকেজ কালেক্ট করে একজনকে দিতে হবে, দিয়ে দেন ঘরের জন্য কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেওয়ার পরে দেন বাড়ি ঢুকবো। তো সঙ্গে থাকো। এখন আপাতত আগে ব্যাগটা গুছিয়ে পরে যাবো, একটু ফ্রেশ হবো, প্লাস একটা ফোনও করার আছে, তো সেসব করে নিই। ঘড়িতে বাজছে এখন 5:35। পড়লাম বেরিয়ে, সব হয়ে গেছে, ফোন টোন করে নিয়ে সব গুছিয়ে গেছে, বেরিয়ে পড়েছি। এবার যাব বাড়ি, বাট বাড়ি যাওয়ার আগে যা বললাম কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো এখন আপাতত চলো রিক্সাটা ধরি, রিক্সা ধরে আগে পৈলানে যাই, পৈলানে গিয়ে আবার অটো ধরতে হবে। সো দেখি বুধবারের মতন আবার হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা চলে যেতে হয় কিনা, তারপরে অটো পাবো, দেখা যাক কি হয়। আপাতত এখন চলো রিক্সাটা ধরি। তো নেমে পড়লাম রিক্সা থেকে। এই হাঁটাটা একদম বিরক্তিকর লাগে, ভাল লাগে না। তাও রিক্সাটাকে বললাম যে একটু মোড় অব্দি ছেড়ে দিতে, যেহেতু ওটা একদম ক্রসিং এর জায়গা, ওরাও যেতে চায় না, বেকার পুলিশের ঝামেলায় পড়বে বলে। তো সেই জন্য এইটুকু বাধ্যবাধকতা হেঁটেই যেতে হবে। তো ঝটপট যাই, গিয়ে আগে অটোয় ধরি, কারণ টাইম হাতে কম আর একটু দৌড়াতে হবেই, কোনো অপশন নেই আমার কাছে। তো গিয়ে আগে অটোয় উঠি। নেমে পড়লাম, বাট বাড়ির গলিতে নয়, এখানে বাড়ির আগের গলিতে। হ্যাঁ নেমেছি বিকজ এখানে একজনের কাছ থেকে একটা প্যাকেজ নিতে হবে, নিয়ে আবার যাব তারাতলা। তো এখন আপাতত আগে যাই, ঝটপট প্যাকেজটা কালেক্ট করি। তো পেয়ে গেছি প্রোডাক্ট, এইবার যাব এটাকে আরেক জায়গায় দিতে। তো এখন আবার মোড়ের মাথা থেকে অটো ধরবো, ধরে যাব তারাতলা। তারাতলা এটা দিয়ে আমার কাজ শেষ আজকের মতন। তো এখন আগে চলো গিয়ে আগে অটো ধরি, বিকজ পিছনে আবার চণ্ডী মেলার প্রসেশন আসছে। আজকে মেলা শেষ হয়ে, কালকে মেলা নাকি আজকে মেলা শেষ হয়ে গেছে, তো আজকেই প্রসেশন বেরোবে। তো যেটা হয় কি, এখানে চণ্ডী মেলা যেদিন প্রসেশন বেরোয় সেদিন আর ওই টাইমটায় আর অটো পাওয়া যায় না, আর পেলেও প্রসেশনের পিছন পিছন যেতে হয়। আর প্রসেশনটা হয় প্রচুর লম্বা প্রসেশন হয়। তো প্রসেশনের পিছনে পড়ে গেলে আমি ফেসে যাব। তো সেই জন্য ঝটপট গিয়ে আগে অটো ধরে তারাতলা পৌঁছে গেছি গন্তব্যে তারাতলায়। এখনো বাবু এসে পৌঁছাননি, তো একটু ওয়েট করি, চলে আসবে। 2-5 মিনিট লাগবে বললো, তো 2-5 মিনিটের মধ্যেই আশা করছি চলে আসবে। তো এখন আপাতত ওয়েট করা ছাড়া অপশন নেই, দেখি আসুক। তো রুটি নেওয়া হয়ে গেল, এখনো কিছু জিনিস নেওয়ার বাকি আছে। আসার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, তো এর মধ্যে বেঁচে গেল বলতে পারি। কি হয়েছে সেটা বাড়ি গিয়েই তোমাদের বলবো, এখন রাস্তায় কিছু বলছি না। বাড়ি ঢুকে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি হয়েছিল এক্স্যাক্টলি। তো এখন আপাতত আগে দোকান থেকে জিনিসগুলো নিয়ে নিই। আধা জিনিস নেওয়া হলো, পুরো জিনিস নেওয়া হয়নি। আলু আর পাউরুটিটা পেলাম। দইটা অ্যাকচুয়ালি ছোট দই ছিল, দইয়ের প্যাকেট ছোট নিয়ে লাভ নেই যেহেতু দইটা লাগে। তো আগে আরেকটা দোকান আছে, ওখান থেকে দই আর দেখি বাড়িতে ফোন করে দুধটা লাগবে কিনা, তাহলে দই আর দুধটা ওই দোকান থেকে নিয়ে নেবো। তো ঘড়িতে বাজছে এখন 8:35। উপরে এসছি বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিট হয়েছে। তো তারপরে এসে চেঞ্জ করার আগে
আগে মেকআপ ফেকআপ সব তুলে নিলাম, ফ্রেশন আপ হয়ে নিলাম, এবার চেঞ্জ করব, চেঞ্জ করে ডাইরেক্ট বসে যাব এডিটিং করতে, বিকজ কালকে ব্লগ যাবে, এডিটিংটা অবভিয়াসলি করতেই হবে। তো ম্যাক্সিমাম পোর্শনটাই সেরে রাখার ইচ্ছা আছে, বিকজ আর তো কোথাও বেরোনোর নেই, তো নতুন করে আর কিছু শ্যুট করার নেই। তো আপাতত এখন চেঞ্জ করি, চেঞ্জ করে আগে এডিটিংটা বসে যাই, বিকজ কালকে অফিস আছে, তো অবভিয়াসলি আজকে রাতের মধ্যে এডিটিংটাকে শেষ করে রাখতে হবে। তো চলো, আজ সারাদিনটা তোমরা দেখতেই পেলে, অবভিয়াসলি এন্ডিং পার্টটাও থাকবে তোমাদের জন্য, বাট এখন আপাতত তো ঘড়িতে বাজছে এখন 11টা। এর মাঝখানে আর আমি কিছু ব্লগ টক করিনি, ডাইরেক্টলি ডিনার ভিডিও দেখতে দেখতে ডিনার করতে চলে গেছিলাম। আজকে এডিটিংটাও করিনি, তো জানি না কালকে কখন ব্লগ দিতে পারবো। একটু আবার ডাউনফল শুরু হয়েছে, ঠিক আছে, ব্লগ তো অবভিয়াসলি যাবে, বাট যে এক্সপেরিমেন্টটা করবো ভেবেছি সেই এক্সপেরিমেন্টটা কিভাবে করব সেটারই প্ল্যানিং চলছে। তো ব্লগ যাবে না মিনি ব্লগ যাবে সেটা একবার চেক করে নেবো, একবার দেখি কি প্ল্যানিং করা যায়। ইচ্ছা আছে ব্লগ দেওয়ার, বাট তার সাথে সাথে এক মাইন্ড বলছে যে একবার রিস্ক নিয়ে দেখাই যাক না, ব্লগের জায়গায় মিনি ব্লগ যদি দেওয়া যায়। তো এনিওয়েজ চলো, কিছু একটা যাবে কালকে, দ্যাট ইজ 100% শিওর। তো এখন শোয়ার পালা, এডিটিং তো আজকে করব না, তো আপাতত এখন শুয়ে পড়ি, কালকে আবার অফিস শুরু, আবার একটা সপ্তাহের দৌড়ঝাঁপ। তো আপাতত এখন মুখে একটু ক্রিম মাখবো, মেখে দেন শুয়ে পড়বো একদম, মানে বলে না একদম টানা অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টার ঘুমের দরকার আছে, তো সেটাই নেওয়ার চেষ্টা করব। সো যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ সেরে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ তোমাদের জন্যই এই ব্লগটা আনা, প্রত্যেক দিনের ব্লগটা দেওয়ার চেষ্টা করা ডেইলি কমিটমেন্টের দিক দিয়ে। তো গুড নাইট, টেক কেয়ার, টেক রেস্ট, কাল আবার দেখা হচ্ছে নতুন দিনে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা।